১২ বছর পর নাটোরের সিংড়া অপহরণের পর জোরপূর্বক গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোহাম্মদ সাবির আহমেদ আবু সাইদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার ২রা মে দিবাগত রাত ১২:৩০টার দিকে ঢাকা বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ সাবির আহমেদ আবু সাইদ নাটোর বড়াইগ্রাম উপজেলার দানাইদহ এলাকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ছেলে। র্যাব নাটোর ৫ জানান, নাটোর জেলার সিংড়া উপজেলা এক ভুক্তভোগী নারীকে অপহরণের পর গণধর্ষণ করে আসামিরা। পরে ২০১২ সালে ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে ২০২৩ সালের ৫ এপ্রিল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় পলাতক প্রধান আসামি আবু সাইদকে মৃত্যুদণ্ড প্রদান করেন। র্যাব আরও জানান, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে ঢাকা র্যাব ১ এবং রাজশাহী র্যাব ৫ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এই সময় ভুক্তভোগী নারীকে অপহরণের পর গণধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোহাম্মদ সাবির আহমেদ আবু সাইদকে ঢাকা বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।